নমস্কার। এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, আর আমাদের ট্রেনটা ঢুকছে। এটা উপাসনা এক্সপ্রেস। আমরা এখন যাব হরিদ্বারের উদ্দেশ্যে। উঠতে পারবে না তুমি, দেখো তুমি এটা নাও। ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে, যাচ্ছি এখন। ওটাতে 29টা নামা পড়ছে নিচে লোয়ার কি লোয়ার তো ঠিক আছে। কাঁচের ভিতর থেকে আমাদের ভিডিও করা, তাই ছবিগুলো অস্পষ্ট লাগছে। আর ট্রেন তো ছুটে চলেছে, আর আমরা সেইভাবে ভিডিও অত ভালো করতেও পারি না, পজিশান বুঝে বুঝে করতে পারছিলাম না। দিনের আলো নিভে আসছে, অন্ধকার ঘনিয়ে আসছে, কিন্তু আমাদের ট্রেন ছুটে চলেছে। আজকে সারা রাত্রি যাব, কালকেরও সারাদিন। বিকেল 4টে নামার কথা। কোনো একটা অজানা প্ল্যাটফর্ম অন্ধকার হয়ে গেছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। বসে বসে ভিডিও করে নিচ্ছি। একটা ট্রেন ওদিকে দাঁড়িয়েই ছিল। দূরে দূরে গ্রামগুলো সব টিমটিম করে আলো জ্বলছে। একটা রাত্রি শেষ হয়ে গেছে। পরের দিন সকালবেলা মানে 21শে মে আমাদের ট্রেন ছুটছিলই তো। রাত্রে তো সবাই ভালোই ঘুম হয়েছে ট্রেনের মধ্যে, কিন্তু আমাদের সিটের একটু অব্যবস্থা ছিল। আমাদের 8টা টিকিটের মধ্যে 2টো কনফার্ম ছিল, বাদ বাকি সব আরএসি ছিল। পরে বিকালের দিকে কিছু আবার কনফার্ম হয়ে গিয়েছিল। একটু অসুবিধা হয়েছে, তাও বেশ ভালোই গিয়েছি সবাই মিলে আনন্দ করতে করতে। প্রচুর আম ফলেছে গাছগুলোতে, চলেছে হরিদ্বারের উদ্দেশ্যে। সারা রাত্রি তো ভালোই কাটলো, আজকে জানি না কেমন কাটবে। বৃষ্টি হচ্ছে এদিকে, কোথা থেকে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। তো ভালোই বৃষ্টি হচ্ছে, জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে। কালকেরও বৃষ্টি হয়েছিল, আজকেরও দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে জায়গায় জায়গায়। সব জায়গায় যে হচ্ছে তা না। ও, এই ছোট্ট প্ল্যাটফর্ম একটা বেরিয়ে গেল, বলছে ত্রিবেণীগঞ্জ। স্টেশন আর মাঠ, স্টেশন ঠিক না, রেল লাইন আর মাঠ সমান লেভেলে একই। এই যে মাঠ, এই যে রেল লাইন চলছে, ট্রেন একদম এক লেভেলে চলছে। কত নিচু দিয়ে রেল লাইন। একটা নদী, ছোট্ট একটা কি খাল মতো। এখানে তো একদম মাঠের উপর থেকে রেল লাইন, যে মাঠ আর রেল লাইন সমান, একটু জাস্ট উঁচু। ট্রেনে অনেক বাচ্চা ছিল, তারা সব হই হই করে কথা বলছিল, সেগুলোই ভেসে ভেসে আসছে। আমরা এখন ভারত আশ্রমে এসে উঠেছি। আমাদের কিছু সঙ্গী সাথী রেলের
ওয়েটিং রুমে রয়ে গেছে। আর আমাদের যাদের টিকিট কনফার্ম হয়েছিল না, আমরা কিছু এই রাত্রিটুকুর জন্য ভারত সেবাশ্রমে এসে উঠেছি। পরের দিন সকালবেলা আমাদের গাড়ি ঠিক করাই ছিল, ওখান থেকে বেরিয়ে পড়লাম। চলো বাই বাই ভারত সেবাশ্রম। আমরা ছিলাম এখানে রাত্রিটা, এখন বেরিয়ে যাচ্ছি। গেট ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম এই ঋষিকুলে। এখান থেকে চারধাম যাত্রার বুকিং করা হয়, তো আমাদের বুকিংটা অনলাইনে করা হয়েছিল। এটা ঋষিকুল, ঋষিকুলে এখান থেকে সব পারমিশন করে নিয়ে তারপর আমরা যাবো। দাঁড়িয়ে লাইন দিয়ে পারমিশনের লাইন আমাদের কি জিনিস হচ্ছে, এখনো এত লাইন আমাদের যেতে হবে। এই যে এখানে গেলে তবে আমরা পাবো, বিশাল লাইন। আধা ঘন্টার বেশি দাঁড়িয়ে আছি, এখন মনে হয় ঘন্টা দেড়েক লাগবে আগিয়ে যেতে। এখান থেকে হচ্ছে চারধামের পারমিশন, আমরা যে বুদ্ধি যাব তার পারমিশন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। সোনাও লাইনে আছে আমাদের। লাস্ট আলাপ আমাদের বসিয়ে দিয়েছে এইভাবে লাইন, 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আবার আমাদেরকে এইভাবে বসিয়ে দেওয়া হয়েছে। সবাই এইভাবে বসে আছি, কখন লাইন পাবো জানি না। 2 ঘন্টাও হবে না, মনে হচ্ছে 3-4 ঘন্টা লেগে যাবে। দেখা যাক কি হয়। যাক, শেষ পর্যন্ত আমরা পারমিশন পেয়ে গিয়েছিলাম এবং সে ভিডিও আর আমি আর করতে পারিনি। এত মানে অস্বস্তিকর পরিবেশ, কি আর বলবো। তাই আমরা হরিদ্বার গঙ্গার ঘাটে এসে সেখানে আমরা স্নান টান করতে নেমে পড়লাম। স্নান টান করে নিয়ে তারপরে আমরা আবার যাবো তুলছি আমি। তোমার ডান দিকে সরেছো, ডান দিকে সরেছো। একদম টেনে নিয়ে হ্যাঁ তুলছি তো। আমার এটা কোথায় রাখলাম? হ্যাঁ, যদি পড়ে যাও এই জলে শীতে পড়ে যাচ্ছে, ভালো লাগতে পারে তোমার। এখন ভালো লেগে কি হবে? রড আছে, রড আছে, ওখানে রড আছে। खड़ी होगा, खड़ी होगा, खड़ी होगा। জল ভর্তি করেছো? জল ভর্তি করেছো তো? না खड़ी हो जाए मेरी आगे का नहीं लगता।
ওপারে চণ্ডী মন্দির, এপারে এই যে হরিদ্বার গঙ্গার ঘাট। রোপওয়েতে যাওয়া যায়, এখান থেকে দেখা যাচ্ছে না রোপওয়ে যে লোক যাচ্ছে, কিন্তু এই যে এই যে রোপওয়ে, এই যে রোপওয়েতে যাচ্ছে, কিন্তু আমরা যাব না, কারণ আমাদের উদ্দেশ্য এবারে অন্য, হরিদ্বারে থাকবো না। ওপারে চণ্ডী মন্দির, এপারে এই যে হরিদ্বার গঙ্গার ঘাট। রোপওয়েতে যাওয়া যায়, এখান থেকে দেখা যাচ্ছে না রোপওয়ে যে লোক যাচ্ছে, কিন্তু এই যে রোপওয়ে, এই যে রোপওয়েতে যাচ্ছে, কিন্তু আমরা যাব না, কারণ আমাদের উদ্দেশ্য এবারে অন্য, হরিদ্বারে থাকবো না।